গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 21 এপ্রিল 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। 2026 সালের এপ্রিলে কাকে নবম প্রফেসর এম.এস. স্বামীনাথন পুরস্কারে ভূষিত করা হয়েছে? ডক্টর চেরুকুমাল্লি শ্রীনিবাস রাওকে নবম প্রফেসর এম.এস. স্বামীনাথন পুরস্কারে ভূষিত করা হয়েছে। দেখো, এই এম.এস. স্বামীনাথন ইনি আমাদের সবুজ বিপ্লবের জনক এবং 2026 সালে এনার কিন্তু জন্ম শতবার্ষিকী, মানে এই বছরটা এই প্রফেসর এম.এস. স্বামীনাথন, যিনি আমাদের সবুজ বিপ্লবের জনক, তার জন্ম শতবার্ষিকী। বাট তো 2026-এ এই যে ডক্টর চেরুমুকাল্লি শ্রীনিবাস রাও, যিনি পেলেন এই প্রাইজটা, ইনি হচ্ছেন ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর এবং উপাচার্য। কেন পেয়েছেন? জলবায়ু সহনশীল কৃষি এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় তার যুগান্তকারী কাজের জন্য। 2026 সালে এপ্রিলে কেন্দ্রীয় মন্ত্রিসভা PMGSY 3 এর মেয়াদ বাড়িয়ে কত সাল পর্যন্ত করেছে? এটার মেয়াদ বাড়ানো হয়েছে, 2028 সাল পর্যন্ত করা হয়েছে মেয়াদটা, এবং 80,250 কোটি টাকা ছিল আগে বাজেট, সেটাকে বাড়িয়ে 83,977 কোটি টাকা করা হয়েছে। গ্রামীণ রাস্তাকে বাজার, স্কুল এবং হাসপাতালের সাথে যুক্ত করে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করা হয়েছে। এছাড়া পাহাড়ি অঞ্চলের বিশেষ যে সমস্ত কমপ্লিকেটেড ব্রিজগুলো আছে সেগুলো শেষ করার জন্য একটা সময় দেওয়া হয়েছে 2029 পর্যন্ত। হ্যাঁ, যেসব প্রকল্প বন্ধ হয়েছিল সেগুলোকে আবার নতুন করে শুরু করার ব্যাপার বলা হয়েছে। এই ধরনের জায়গাগুলো বলা হয়েছে। গ্রামীণ সড়ক যোগাযোগ বৃদ্ধি আর এর মাধ্যমে গ্রামীণ ভারতে অর্থনৈতিক আর সামাজিক সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে 2000 সালের 25শে ডিসেম্বর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চালু করা হয়েছিল। আচ্ছা, ফ্রি ক্লাসের পাশাপাশি তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের পিডিএফ সেকশনে গিয়ে পিডিএফ গুলো কালেক্ট করতে পারো। এগুলো ইবুক সেকশনে রয়েছে, মান্থলি পিডিএফ এবং ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের টেস্ট সিরিজ আর পিডিএফ একসাথে, এগুলো তোমরা পাবে এই কোর্স সেকশন থেকে। আর ইন্টারভিউ এর জন্য গাইডেন্স বুক, এগুলো তোমাদের ইবুক সেকশনে রয়েছে WB, SSC, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য। এছাড়া অন্যান্য টেস্ট সিরিজগুলো তোমরা চেক করতে পারো। তোমাদের প্রয়োজনীয় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের টেস্ট সিরিজ বা বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এবং ফুল লেন্থ টেস্ট সিরিজ অ্যাভেলেবেল নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। আর কোর্স তো রয়েছে, আর এগুলোতে সবকটা রিলেভেন্ট টেস্ট সিরিজও অ্যাড করা আছে, তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো। A to Z সমস্ত প্রিপারেশন নেওয়ার জন্য, কনসালটেশনের জন্য ওপরের এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও সবাই। এরপরে চলে আসবো 2026 সালের এপ্রিলে ভারতের প্রথম পেট্রোগ্লিফ কনজারভেশন পার্ক এর ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছে? পেট্রোগ্লিফ কনজারভেশন পার্ক, এটা করা হয়েছে কোথায়? লাদাখে। দেখো, পেট্রোগ্লিফ হচ্ছে প্রাগৈতিহাসিক চিত্র বা চিহ্ন, যেটা সরাসরি পাথরের গায়ে খোদাই করে তৈরি করা হতো, যেগুলো প্রাচীন মানুষের জীবনযাত্রা, সংস্কৃতির একটা অন্যান্য একটা প্রমাণ। আর একটা জিনিস আছে, সেটাকে বলা হয় পিক্টোগ্রাফ। এই পিক্টোগ্রাফ হচ্ছে তোমার মানে পাথরের গায়ে রং দিয়ে আঁকা এই ধরনের প্রাগ ঐতিহাসিক চিত্র, আর এগুলো হচ্ছে খোদাই করে তৈরি। দেখো, এই রকম যেরকম ছবিতে তোমরা ঠিক দেখতে পাচ্ছ। ভারতের প্রথম পেট্রোগ্লিফ কনজারভেশন পার্ক তাহলে কোথায় হচ্ছে? লাদাখে। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা 19 এপ্রিল 2026 সিন্ধু নদের তীরে লাদাখ এটি উদ্বোধন করেন। লাদাখের শতাব্দী প্রাচীন পাথরের খোদাই বা পেট্রোগ্লিফগুলোকে পর্যটন, অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশগত বিপর্যয় থেকে রক্ষা করার উদ্দেশ্যে এটা করা হয়েছে। দোমখার লাদাখের একটা প্রধান পেট্রোগ্লিফ বা শিলালিপি সাইট, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 2026 সালের এপ্রিলে AICTE ওয়ানি স্কিমের কততম সংস্করণ চালু করা হয়েছে? তৃতীয় সংস্করণ চালু করা হয়েছে। এই স্কিমটা কেন গুরুত্বপূর্ণ? দেখো, সাধারণত উচ্চতর প্রযুক্তিগত শিক্ষা ইংরাজি ভাষায় সীমাবদ্ধ থাকে, তাই তো? যে কোনো টেকনিক্যাল নলেজ বা এডুকেশন আমরা কিসে পাই? ইংরাজিতে পাই। তো এই বাণী স্কিমের মাধ্যমে সরকার চেষ্টা করছে যাতে গ্রামীণ বা মফস্বলের শিক্ষার্থীরা নিজেদের মাতৃভাষায় এই জটিল বিষয়গুলো সহজে বুঝতে পারে। এটা ভারতের জাতীয় শিক্ষানীতি 2020 অর্থাৎ NEP 2020 বহুভাষিক শিক্ষা লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। ভাইব্রেন্ট অ্যাডভোকেসি ফর অ্যাডভান্সমেন্ট অ্যান্ড নার্চারিং অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, বাণী,
এটা হচ্ছে এটা পুরো নাম। এপ্রিল 2026 নতুন দিল্লিতে এআইসিটি এর চেয়ারম্যান যোগেশ সিং এটা উদ্বোধন করেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এর উদ্যোগে। এখানে দেখো মেন যেটা ফিচার্স রয়েছে এই স্কিমের, সেটা হচ্ছে ভারতের সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত যে 22টা ভাষা আছে, সেই 22টা ভারতীয় ভাষায় সেমিনার আর কর্মশালা আয়োজিত হবে। সারা ভারতে 200টা কনফারেন্স আর ওয়ার্কশপ আয়োজন করা হবে। বার্ষিক বরাদ্দ তোমার হচ্ছে 4 কোটি টাকা, 2 লক্ষ টাকা প্রতিটি প্রতিষ্ঠান পাবে 2-3 দিনের একাডেমিক ইভেন্টের জন্য। এরপর 2026 সালের 20 এপ্রিল কোন মহাকাশ গবেষণা সংস্থা তাদের নিউ গ্লেন রকেটের পুনর্ব্যবহারযোগ্য বুস্টার প্রথমবার সফলভাবে ল্যান্ড করিয়েছে? তো এটা হচ্ছে ব্লু অরিজিনের একটা মানে পুনর্ব্যবহারযোগ্য একটা রকেটের বুস্টার। দেখো আমি বলে দিচ্ছি এখানে, এটা 20 এপ্রিল 2026 এটা ল্যান্ড করেছে কেপ ক্যানারভেলার স্পেস ফোর্স স্টেশন, ফ্লোরিডা, আমেরিকা। এখান থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এইটা অ্যাকচুয়ালি করেছে মানে 20 এপ্রিল 2026। তো ব্লু অরিজিন এটা করেছে জেফ বেজোসের মালিকাধীন মহাকাশ গবেষণা সংস্থা। প্রথমবারের মতো নিউ গ্লেন রকেটের ব্যবহৃত ফার্স্ট স্টেজ বুস্টারটা সফলভাবে ল্যান্ড করানো হয়েছে। বুস্টারের নাম দেওয়া হয়েছে নেভার টেল মি দ্য অডস। এই রকেটটা উৎক্ষেপণের প্রায় 10 মিনিট পর বুস্টারটা অত্যন্ত নিখুঁতভাবে অবতরণ সম্পন্ন করে। এরপর 2026 সালের এপ্রিলে ভারতের বৃহত্তম স্টেইনলেস স্টিল উৎপাদনকারী সংস্থা জিন্দাল স্টেনলেস লিমিটেড কাকে তাদের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছে? রণবীর সিংকে তাদের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছে। এরকম রিসেন্ট কিছু ব্র্যান্ড অ্যাম্বাসাডার গুলো আমরা আরেকবার রিভিশন করে নিই। যেমন ব্লাঙ্কা ভ্লাসিচ ওয়ার্ল্ড 10K বেঙ্গালুরু 2026 ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এআর রহমান ইয়ামা মিউজিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের। এছাড়া ইউনিক্লো, ভাবিতা মণ্ডপ ফার্স্ট ইন্ডিয়ান হাউস অ্যাম্বাসাডার ফর স্যানেল, সানিয়া মির্জা দ্য ডার্মা কোম্পানি, স্মৃতি মান্ধানা 18। তারপর 2026 সালে ভারতের বস্ত্র মন্ত্রক তাঁত শিল্পের প্রসারে কোন নতুন উদ্যোগ লঞ্চ করেছে? বিশ্বসূত্র নামের একটা নতুন উদ্যোগ লঞ্চ করেছে। মানে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক ভুবনেশ্বরে অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া ইভেন্টে এটা উন্মোচন করেছে। ঐতিহ্যবাহী ভারতীয় তাঁত শিল্পকে আধুনিক ফ্যাশনের সাথে মিশিয়ে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক পণ্য হিসেবে তুলে ধরার লক্ষ্যে। এরপর 2030 সালের মধ্যে 1 বিলিয়ন মানুষের জল নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াটার ফরওয়ার্ড প্ল্যাটফর্ম কে লঞ্চ করেছে? লঞ্চ করেছে কে? অজয় বঙ্গ। ইনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ বিশ্বব্যাপী জলসংকট মোকাবিলায় এই ওয়াটার ফরওয়ার্ড প্ল্যাটফর্ম লঞ্চ করেছেন। 2030 সালের মধ্যে বিশ্বজুড়ে 1 বিলিয়ন মানুষের জল নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য। এটা বিভিন্ন মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংক এবং ডেভেলপমেন্ট ফিনান্স ইনস্টিটিউশনের একটা যৌথ উদ্যোগ। 2026-27 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার বাড়িয়ে 6.6% করা হয়েছে। আগেই পূর্বাভাস ছিল 6.3%। 1944 সালে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়। এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে রয়েছে। অজয় বঙ্গ 14তম প্রেসিডেন্ট, প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধান। 189টা সদস্য দেশ রয়েছে বিশ্বব্যাংকে। প্রত্যেক বছর গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস আর ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে বিশ্বব্যাংক। এরপর 2026 সালের 20 এপ্রিল নবগঠিত উড়িষ্যা স্টিল প্রডিউসার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? অসিত ত্রিপাঠীকে। দেখো, ওড়িশা স্টিল প্রডিউসার্স অ্যাসোসিয়েশন হচ্ছে ভারতের ওড়িশা রাজ্যের প্রধান ইস্পাত এবং খনিজ কোম্পানিগুলোর একটা নবগঠিত শিল্প সংস্থা বা যৌথ প্ল্যাটফর্ম। এটা রাজ্যে একটা সুসংহত এবং দায়িত্বশীল শিল্প পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে। 2026 সালের এপ্রিলে কাকে রাজ্যসভা সচিবালয়ের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে? ডক্টর KS সোমশেখর। রাজ্যসভার মাননীয় চেয়ারম্যান ডক্টর KS সোমশেখরকে রাজ্যসভা সচিবালয়ের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর আগে সচিবালয়ে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এবং পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এবার 2026 সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কত শতাংশ বৃদ্ধি করা হয়েছে? 2%। কেন্দ্রীয় সরকারি কর্মচারী আর পেনশনভোগীদের জন্য DA আর DR 2026 বৃদ্ধি পেয়েছে। মানে বৃদ্ধি যেটা হচ্ছে, দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই অতিরিক্ত কিস্তি অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে
এই সংশোধিত হার 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে। বিদ্যমান 58% হারের উপর আরো 2% বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ এখন নতুন হার হবে 60% বেসিক পে বা বেসিক পেনশনের উপরে। মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাবের মোকাবিলা করার জন্য এটা করা হয়েছে। আগের দিন হোমওয়ার্ক দেখবো, দিবাং দিহাং বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হয়ে যাবে অরুণাচল প্রদেশ। আর কোন নদীর ওপর রঞ্জিত সাগর বাঁধ নির্মিত হয়েছে? এটা হয়ে যাবে রাভি নদী। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, 2011 সালের ওডিআই ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আর ভারতের 52তম প্রধান বিচারপতি কে ছিলেন? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 28 এপ্রিল 2026 এর রিভিশন। 2026 সালের এপ্রিলে কাকে বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে? দীনেশ ত্রিবেদী। অমরাবতী ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য বিশ্ব ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যৌথভাবে মোট কত টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে? $1.6 বিলিয়ন। 2026 সালের এপ্রিলে ভারত সরকার রিলিফ স্কিমের আওতায় কোন দুটি নতুন দেশকে অন্তর্ভুক্ত করেছে? মিশর আর জর্ডান। 2026 সালে কোন বিদেশি বিশ্ববিদ্যালয় বেঙ্গালুরুতে তাদের গ্লোবাল ক্যাম্পাস তৈরির জন্য ইউজিসি থেকে লেটার অফ ইন্টেন্ট পেয়েছে? বার্কবেক ইউনিভার্সিটি অফ লন্ডন। 2026 সালের এপ্রিলে কোন ব্যাংক ভিসার সাথে যৌথভাবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পিক্সেল ক্রেডিট কার্ড লঞ্চ করেছে? এইচডিএফসি ব্যাংক। আরবিআই এর নিয়ম অনুযায়ী একটি স্মল ফিন্যান্স ব্যাংকে ইউনিভার্সাল ব্যাংকে রূপান্তরের জন্য ন্যূনতম কত নেটওয়ার্থ থাকতে হবে? 1000 কোটি টাকা। 2026 সালের এপ্রিলে কোন দেশ 2030 সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি মানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। কোন রাজ্য সরকার ভারতের প্রথম সম্পূর্ণ সমন্বিত ট্রমা কেয়ার এবং হাইওয়ে রেস্কিউ প্রোটোকল পরীক্ষামূলকভাবে চালু করার জন্য প্রজেক্ট সঞ্জীবনী চালু করেছে? তেলেঙ্গানা। কোন দল 16তম হকি ইন্ডিয়া সাব জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছে? ঝাড়খণ্ড। 2026 সালের এপ্রিলে ভারতের কোন স্থানে প্রথম চিপ ফ্যাব্রিকেশন প্ল্যান্টকে সেজ হিসেবে ঘোষণা করা হয়েছে? ধোলেরা, গুজরাট। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।